নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। কাঁঠাল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে কাঁঠাল দিয়ে কোনো একটা রেসিপি হইব। তো আজকে আমি কাঁঠাল দিয়ে নতুন একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই সিজনে তো সবার বাড়িতেই কম বেশ কাঁঠাল থাকে, আপনারা ইচ্ছা করলে খুব সহজ একটা রেসিপি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আজকে আমি এই কাঁঠাল দিয়ে তৈরি করব গুড়, কাঁঠালের গুড়। ও আচ্ছা, এই কাঁঠালটা দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এরপরে কাঁঠালের বিষয়টা একটু কও, আর একটু কই এলো। কাঁঠালটা পাঠাইছে আপনার দাদার এক ছাত্রীর বাড়ি থেকে, ছাত্রী এনে দিয়ে গেছে। তো ভাবলাম এই কাঁঠালটা দিয়ে আজকে একটা কাঁঠালের রেসিপি তৈরি করি। তো আজকে কাঁঠালের গুড় তৈরি করব, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কিভাবে আমি কাঁঠালের গুড়টা তৈরি করি। খুব সহজেই কাঁঠালের গুড় তৈরি করা যায়, আর খাইতেও কিন্তু দারুণ। এই কাঁঠালটা আমার ছাত্রী রাজশ্রীর মাসির বাড়ির গাছের কাঁঠাল, অনেক বড়, খুব সেন্ট বেরিয়েছে। আজকে 3 দিন যাবত আমার বাড়িতে, খুব নরম হয়েছে কাঁঠালটা। দেখি বাংলায় বোঝা যাবে কতটুকু সুন্দর, আশা করি ভালোই হবে। প্রথমে আমি কাঁঠালটা ভাঙ্গা কাঁঠালের কোষ বের করে নেব, দেখি কাঁঠালটা কিরকম হয়। সুন্দর কাঁঠাল, গালা কাঁঠাল হচ্ছে। গুড় বানাইতে গেলে গালা কাঁঠালটাই দরকার, একদম পাকা কাঁঠাল। কালারটা সুন্দর, আঠাও কাঁঠাল, আঠা আছে, কাঁঠালের আঠা। কাঁঠালটা এই যা আজকে রেসিপি করবা, একদম কাঁঠালটা সেই মনের মতো হয়েছে। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু কাঁঠালের কোষ খুলে নিয়ে নিলাম। এখন হাতটা একটু পরিষ্কার করে তারপর বাকি কাঁঠালের কোষ খোয়াই নিছি। এখন কোষের থেকে বিচিটি আলাদা করে নিব। আর গুড়ের জন্য গালা কুশি দরকার, শক্ত হইলে গুড়টা হইতই না, কারণ রস তো বেরোতেই। কাঁঠালের গুড় তৈরি করতে গেলে গালা কুশ লাগবে। দেখো কাঁঠালটা আমার ছাত্রীর ধন্যবাদ দেওয়ার লাগবো, যে দেখো কি রস বেরিতেছে। আমি অবশ্য 2টা খাইছি, তুমি ভাঙার পরে, সেই মিষ্টি, শুধু রস আর রস, রসই বেরিতেছে খালি। বিচি খুলতে খুলতে কাঁঠালের রস বেরিয়ে গেছে। কাঁঠালের কালারটা সুন্দর। কাঁঠালের কোষ থেকে বিচিটি ফালাই নিছি। এখন দিয়ে দিব এই তো 1 চামচ চুন। আমি কিন্তু 1 চামচ না, তার থেকে কম দিছি, কারণ আমার কাঁঠালটাই কিন্তু একদম গালা কাঁঠাল, রস এমনিতেই বাড়িতেছে। আর এই চুনটা দিলে কিন্তু রসটা তাড়াতাড়ি বাইরিয়া যাইব। এই যে চুনটা দিয়া আলতো ভাবে মাইখা নিব। এই যে চুন দিয়া আমি কাঁঠালটা হালকা ভাবে মাইখা নিছি। এখন ডাইকা রাখা দিব আধা ঘন্টা। কতক্ষণ থাকবে? আধা ঘন্টার মতো এটা ঢাকা রাখতে হইব, তাইলে রসটা বাইরে হইব। আধা ঘন্টার উপরে হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিব। এই যে দেখেন কাঁঠালের থেকে কিন্তু রস বাইরন শুরু হয়ে গেছে। এই যে এটা তো আমি আধা ঘন্টা রাখছি, ভিডিও করবো এই কারণে একটু সময়ের দরকার, তাই আধা ঘন্টা রাখলাম। আপনারা যদি বাসায় তৈরি করেন ঘন্টা 2 রাখবেন, তাইলে দেখবেন রস একদম ভইরা যাব, গুড়টা ভালো হইব। একটু লড়াও তো দেখি। এই যে আসলে দেখেন কিভাবে, আমি একটু হাত ধরে দেখাই। এই যে আমি এরকম একটা সাদা কাপড়ের টুকরা নিলাম, আর এটা কিন্তু আমি ধুয়ে একদম রোদ্রে শুকাইয়ে নিছি। তো এখন এই কাপড়টা দিয়েই আমি রস বের করব। এই যে এইভাবে চিপ দিলেই রস বের হইব। আরে বাহ! আমি যখন ঢালতে নিয়েছিলাম সবটা কাঁঠালই আমার পড়ে গেছিল গা, তো আমি অর্ধেকটা কাঁঠাল নিছি আর অর্ধেকটা, কারণ একবারে সবটা নিলে যে চাপটা দিতে অসুবিধা হইব। এইভাবে আস্তে আস্তে কেটে চাপ দিলেই কাঁঠালের থেকে রস বাইরে আইব। কাঁঠালের গন্ধে আসলে মাছি বন বন করতেছে। আমার ক্যামেরা তো এসে মাছি, যাই হোক থাকবেই। কাঁঠালের সিজন এখন কতটুকু বাড়িছে দেখি, অনেকটাই বেরিয়েছে, এখনো পড়তেছে। বাবা রে, তালের রসের মতো।
আমি বাকি অর্ধেকটা কাঁঠালও নিয়ে নিব। এই যে এটা রস আছে আরেকটা। অনেকটাই বেরিয়েছে, এটাতে বেরোলে মোটামুটি অনেকটাই হইব। চাপো আস্তে আস্তে। ও ছিঁড়া না যায় জানো তোমার কাপড়। কাপড় ছিঁড়তো না, নতুন কাপড়। আমার এখানে কিন্তু একটু চাপ দিতে যাচ্ছে বেশি, কিন্তু যদি আমরা চুন দিয়া প্রায় ঘন্টা 2-1 মতো কাঁঠালটা মাইখা রাখি তাহলে কিন্তু এতটা চাপ দিতে হতো না, আর রসটা আর অনেক বেশি পাওয়া যায়। বেশ অনেকটা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আখের রস আছে না, যে এরকম বুটবুটি ফেনাগুলি যে উঠে, আখের রস দেখতে একদম তরতাজা, আখের রসটা মেশিনে যে বের করে এরকম অনেকটা রস হয়েছে কাঁঠালটা থেকে। এই যে এখানে কাঁঠালটা শেষ। মাসি বন মাসি তো থাকবোই, বন বন হবে। এই যে কাঁঠালটা থেকে আমি এই রসটা বাইর করে নিলাম, এখন জাল ধরাইয়া গুড় তৈরি করে নিব। চুলার জালটা ধরাই নিছি, এখন এই যে কড়াই বসাই দিলাম, কড়াইয়ে দিয়ে দিব এখন এই যে কাঁঠালের রস। দাঁড়াও একটু দেখাই, দেখি রসটা না। এই যে আরো অনেকটা রস হয়েছে। কাঁঠালটা গালা হওয়াতে কিন্তু অনেকটা রস হয়েছে। গুড়টা জাল করার সময় কিন্তু প্রথম জালটা একদম কড়া জাল দিতে হইব, তারপরে যখন গুড়টা মানে একটু গাঢ় হয়ে আইব রসটা, তখন আস্তে আস্তে জালটা কমাই দিতে হইব। এখন কড়া জালেই গুড়টা জাল করে নিন। কাঁঠালের গুড় যারা খান নাই, এরকম করে কাঁঠালের গুড় বানাই নেবেন। কাঁঠালের গুড় কিন্তু খাইতে অনেক স্বাদ, মানে তৈরি করে যদি না খান তাহলে মানে কাঁঠালের গুড়ের যে কি স্বাদ ওইটা বুঝতেই পারতেন না। এই যে গুড়টা যখন জাল হইব তখন এই যে এরকম একটা ফেনা ভাব আইব, আমরা এই ফেনা ভাবটা যেটা মানে ফেনাটা যেটা, এটা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার করে ফেলতে হইব। ফেনাটা উপরের অংশটা আর কি। হ্যাঁ, ফালাই দেব। আর একটু জাল করে নিয়ে তারপরে আবার এই ফেনাটা ফালাই দিতে হইব। আর একটু জাল করে আবার ফেনা ফালাই দিই। গুড়টা জাল দেওয়ার সময় কিন্তু এরকম একটা ফেনা বা খাদ আমরা যাই বলি, এটা বের হয়, তো এটা ফালাই দিলে গুড়টা পরিষ্কার হইব, দেখতে ভালো লাগবে। আর একটু জাল করে তারপরে এই যে মানে বারবারই জাল হইব গুড়, আর এই আপনার এই ফেনা উঠবো, তাহলে এই খাদটা যে জমবো তখন খাদটা ফালাই দিতে হইব। দেখি গুড়টা কতটুকু কমছে, মানে গুড় বলতে গেলে রসটা। আরে অনেকটাই কমে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ অনেকটা কমছে, কালারটা কত সুন্দর হয়েছে। এখন কিন্তু ওই কালারটা নাই, একটা ভাব গুড় বাজারে যেরকম থাকে আসলে একটা গুড়ের এরকম ভাব। অনেকটা গুড় আছে দেখেন, অনেকটা গুড় না অনেকটা রস আছে। ও আচ্ছা দুঃখিত, অনেকটা রস ছিল। আমি তো এখন গুড়ের আশায় বয়ে রইলাম। কাঁঠালের গুড়, গুড় দিয়া মুড়ি দিয়া গুড়ের চাও খাবো, চিন্তা করো না। ও গুড়ের কালার দেখতে সুন্দর লাগতেছে তো, সুপার সুপার। এটা যদি চুলা থেকে নামাই তাহলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাইব। আর যদি আপনারা মনে করেন যে পাটালি, যে গুড়ের যে পাটালি হয়, পাটালি গুড় বানাইবেন, তাহলে একটু হাতা দিয়ে আর কি, চিনি না, হাতা দিয়ে একটু চুলার জালটা কমাইয়া হাতা দিয়া আস্তে আস্তে নাড়াইতে মানে ইচ্ছা করলে আপনারা এই যে এরকম একটা বাটি নিয়ে, বাটিতে একটা কাপড় দিয়া তারপরে গুড়টা দিলে একদম ঠান্ডা, যখন গুড়টা ঠান্ডা হইব তখন মানে খুলতে সুবিধা হইব পাটালি গুলা। ইচ্ছা করলে আপনারা এই কাঁঠালের পাটালি গুঁড়ো তৈরি করতে পারেন, খেজুরা গুড় আর কি। খেজুরা গুড়ের মতো ভাব আসবে। এই যা অনেকটাই গুড় কিন্তু না, গুড় হয়ে গেছে।
এটা এখন নামাই ফেলি, তাহলে মানে একটু ঝোলা গোড়ের মতো থাকবো। আর এটা রুটির সাথে কিন্তু খাইতে দারুণ লাগবে। অন্য যে কোনো জিনিসের সাথে খাওয়া যাবো, তারপরে রুটিটা খাইতে বেশি ভালো লাগবে। একটু আমি কাছ থেকে দেখাই একটু। সেন্ট বাড়িছে, কিন্তু আমি কাঁঠালের সেন্ট পাইতেছি। আচ্ছা, এখানে কি করবা? এখনো গুড়টা মানে পাতলাই রয়েছে আর কি, দানা বানছে না। ও আর লাগবে না, সুন্দর। এখন শক্ত হয়ে গেছে। আজকে কাঁঠালের গুড় চলবে। এই যে এটা দিয়ে কিন্তু ইচ্ছা করলে মুড়ির মোয়া বানাতে পারবেন। এখন মুড়ি দিলে, চিরা দিলে, নাড়ু, চিরা নাড়ু, মুড়ির মোয়া। এই যে জলে দিতেছি। শক্ত হয়ে গেছে। প্রথমে দিছিলাম বালা, কিন্তু হ্যাঁ, প্রথম দিছার সময় কিন্তু একদম অনেকটা ইয়ে হয়েছে, ছয়টা গেছিল। এই যে অনেকটা চাকা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ঠিক আছে। এই গুড়টা আমি বাটিতে ঢাইলা নিতেছি। এই যে আরে তুমি কি বানাইলা? কত রকমের গুড় খাইলাম, এই গুড় তো আর খাইলাম না। আজকে কাঁঠালের গুড় খাই থাকবো, আজকে ভাত আর খাইতাম না। হ্যাঁ, ভাত থাকো আজকে প্রহর। এই যে দেখেন একবারে আঠা। কাঁঠাল দিয়ে যদি আপনারা গুড় না তৈরি করেন, বুঝতেই পারবেন না যে কাঁঠাল দিয়েও গুড় তৈরি করা যায়। এই যে আমি একটু হাতে দেখাই। এই যে দারুণ কিন্তু মিষ্টি নেই। ওকে, দারুণ মিষ্টি। আজকে আমি এই কাঁঠালের গুড়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে কিরকম হইলো আমার এই কাঁঠালের গুড়ের রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আশা করব এইভাবে কাঁঠালের গুড় তৈরি করে বাসায় খাইয়া দেখবেন, ওটাও জানাবেন আমারে যে কিরকম হইলো কাঁঠালের গুড়। তো আজকের যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।